ক্ষমতা থাকলে সন্দেশখালীতে আমার একটা চুল ছুঁয়ে দেখা, ক্ষমতা থাকলে সন্দেশখালীতে আমার একটা চুল ছুঁয়ে দেখা, ক্ষমতা থাকলে সন্দেশখালীতে দাঁত নিয়েও তো কেউ জন্মায়নি, দাঁত থাকারও দরকার নেই, দাঁতগুলো ভেঙে যাবে। যেটাই হুমকি ধরতে পারো, দাঁত নিয়েও তো কেউ জন্মায়নি, দাঁত থাকারও দরকার নেই, দাঁতগুলো ভেঙে যাবে। যেটাই হুমকি ধরতে পারো, দাঁত নিয়েও তো কেউ জন্মায়নি, দাঁত থাকারও দরকার নেই, দাঁতগুলো ভেঙে যাবে। যেটাই হুমকি ধরতে পারো। বাবারা ওটা আমরা দেখাবো, সব প্রস্তুত, সমস্ত প্রস্তুত। আমরা এখানে 46.39 একর জমি, যার টোটাল হচ্ছে 139.17 বিঘা। এখানে পাওয়ার অফ অ্যাটর্নি করে হিন্দুদের কাছ থেকে শাহজাহান শেখ নিয়ে 3টে ট্রাস্ট করে রেখেছে। শেখ সুমাইয়া হাফিজিয়া ট্রাস্ট, বাসন্তী এডুকেশনাল অ্যান্ড ওয়েলফেয়ার ট্রাস্ট, হাজি আবু সিদ্দিক হাফিজা ট্রাস্ট। এর জন্ম, ঠিকুজি সব সংগ্রহ কমপ্লিট। আমি শুধু সূচনা দিয়ে গেলাম। এর যদি পাততাড়ি আমি গুটাতে না পারি, আমার নাম শুভেন্দু অধিকারী না। তাদের মতো ব্যক্তিরা কি বললো আমার কিছু আসে যায় না। আমি তো পরিষ্কার বলেছি আমার বক্তব্য, আমার একটা চুল ছুঁয়ে দেখা, ক্ষমতা থাকলে সন্দেশখালীতে মাটিতে দাঁড়িয়ে এসে আমার মতো এইরকম দাঁড়িয়ে জনসভা করে দেখা, চাটা ফেলার জায়গা তৈরি কর, তাই তোকে নেতা বলে মানবো। যোগ্যতা নেই, মানুষ নেই, শুধু সিবিআই ইডি ওর ভরসা, আর আমাদের ভরসা সাধারণ মানুষের আশীর্বাদ। অর্থাৎ সাধারণ মানুষের আশীর্বাদ নিয়ে আমরা থাকি, আর সাধারণ মানুষ সেই আশীর্বাদ দুহাত তুলে করবে। একটাই কারণে, মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলে সেটা করে দেখিয়েছে, যার জন্য মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রকল্প তৈরি করেছে। আর ওরা আসার পরে একের পর এক সমস্ত বেসরকারিকরণ করেছে। আর সেই সাথে সাথে আজকে মিড ডে মিল বন্ধ, আজকের আশাকর্মী বন্ধ, আজকের ICDS বন্ধ, সমস্ত আমাদের রাজ্য সরকার মমতা বন্দ্যোপাধ্যায় চালিয়ে যাচ্ছে একের পর এক। কি করেছে তারা? বলেছিল 2 কোটি বেকারের চাকরি দেবে, কোনো একটা মানুষ চাকরি পেয়েছে? তারা বলেছিল আমরা ক্ষমতা আইলে 15 লক্ষ করে টাকা প্রতিটা মানুষের অ্যাকাউন্টে দেবো। পরে অমিত শাহ বলেছে যে ওটা জুমলা ছিল, ওটা বলতে হয় বলেছি। অতএব সেই জায়গায় দাঁড়িয়ে মানুষ বুঝে গেছে, মানুষ সারা ভারতবর্ষের মানুষ বুঝেছে যে এদের দ্বারা কোনোদিন মানুষের কাজ হবে না। এরা একমাত্র একটা দল যেটা আদানি আম্বানিদের পা চাটা দল। অতএব মানুষের যদি জল হয়ে থাকে, সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে একটা দল তৈরি হবে, ইন্ডিয়া দল, যেটা তৈরি হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে। আগামী দিনে সাধারণ মানুষের জন্য সরকার যদি তৈরি হয়ে থাকে, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দিল্লির সরকার তৈরি হবে, এবং সেটা মানুষের সরকার তৈরি হবে। 100% বাড়বে, মানুষ জবাব দেবে। আর ওরা ভাবছে সিবিআই ইডি থেকে ভয় দেখিয়ে এত সিট নেবো, এত সহজ নয়। সন্দেশখালীর মাটি দুর্জয় ঘাটি। मेरा बाल भी उखाड़ नहीं सकते हैं। ठीक है, अगर आए ईडी आए तो उसका दांत तोड़ देंगे। इसका हिम्मत कैसे जुटा पाते? ये स्पष्ट है कि सत्तारूढ़ पार्टी की मदद पीछे से है। ये सत्तारूढ़ पार्टी पीछे से इनको शक्ति देते हैं, ताकत देती है। इसलिए ये बंगाल में काका बाबू, खोका बाबू, शाहजहां, नूरजहां की कभी कहीं कमी नहीं है। अगर बीजेपी पार्टी की हिम्मत है तो कुछ करके दिखाओ।